গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 4th মার্চ 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর ফুল লেন্থ টেস্ট সিরিজ, তোমাদের 20টা মক টেস্ট উইথ সলিউশন অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো অ্যাটেন্ড করতে পারো। এছাড়া ডাব্লিউবিপির যে নতুন ব্যাচ, পরিবর্তন ব্যাচ, এটা তোমাদের আজকে থেকেই স্টার্ট হচ্ছে। 12 PM এ তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস রয়েছে। এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপচুয়াল ক্লাস এবং তার সাথে সাথে তার স্টাডি মেটেরিয়াল এবং এগুলোর সাথে সাথে তোমরা ফুল লেন্থ টেস্ট তোমাদের ডাব্লিউবিপির কনস্টেবলের হোক, এসআইএ হোক বা ফায়ার অপারেটর, যখন যা পরীক্ষা হবে তার ফুল লেন্থ টেস্ট তোমরা পাবে। এটার 1 বছরের ভ্যালিডিটি থাকবে এবং তোমরা এই কুপন কোডটা ইউজ করলে 880 পর্যন্ত, আজকের তোমাদের এটা লাস্ট অফার, যেহেতু আজকে 4th মার্চ তোমাদের এটা স্টার্ট হচ্ছে। এই কুপন কোডটা ইউজ করতে কেউ ভুলবে না এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য। এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা তোমাদের বারবার পেমেন্ট করতে হবে না। এই পেমেন্টেই তোমাদের 1 বছর তোমরা এই সমস্ত কিছুটা অ্যাক্সেস করতে পারবে। এখানের এই 500টা মক টেস্ট, 250টা লাইভ ক্লাস, 270টা PDF, যতবার খুশি। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেনের যে ইন্টিগ্রেটেড ব্যাচ, এটাও তোমাদের রানিং রয়েছে, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। এখানেও তোমাদের কনসেপচুয়াল ক্লাস, তার সাথে MCQ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ, এগুলো তোমাদের অ্যাভেলেবেল থাকবে। আর যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে তোমরা যে ডেসক্রিপশন বক্স পাবে, সেখানে গেলেই তোমরা প্রত্যেকটা ব্যাচের লিঙ্ক পাবে। ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করে নাও আর তারপর অ্যাপে এসে ক্লাস করো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা প্রত্যেকটা ব্যাচের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখান থেকে গিয়ে চেক করে নিও। আর যদি কোথাও কোনো সমস্যা হয়, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে যোগাযোগ করবে অথবা অ্যাপের হেল্প চ্যাট সেকশানে গিয়ে যোগাযোগ করবে। প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখব, কোন রাজ্য চাপচারকুট উৎসব পালিত হচ্ছে? কোন রাজ্যে চাপচারকুট উৎসব এটা তোমার পালন করা হয়? মিজোরামে। খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব এবং এটা নিয়ে তোমাদের প্রচুর প্রশ্নও হয়। এই উৎসবটা সাধারণত প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে পালন করা হয়। এই উৎসব সম্পর্কে আমরা যদি দেখি, চাপচারকুট হচ্ছে মিজো সম্প্রদায়ের একটি বার্ষিক ফসল কাটা উৎসব, যেটা বসন্ত ঋতুর সূচনাকে চিহ্নিত করে। এটা প্রতি বছর মার্চ মাসে উদযাপিত হয়, যেখানে তারা বাঁশ গাছ কেটে শুকিয়ে ফেলে যাতে ঝুম চাষের জন্য পুড়িয়ে ফেলা যায়। উৎসবের সময় চেরাওয়ের মতো ঐতিহ্যবাহী বাঁশের নৃত্য এখানে পরিবেশিত হয়। অর্থাৎ এই চেরাও নৃত্যটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিলে, এটা কিন্তু চাপচারকুট উৎসবের সময় হয় এবং এটাও তার মানে আমাদের মিজোরামের। ঝুম চাষ সম্পর্কে আমরা যদি দেখি, ঝুম চাষ স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার নামেও পরিচিত। এটা ঘূর্ণনশীল চাষের একটা কৌশল, একটা প্র্যাকটিস, যেখানে জমি চাষের জন্য সাফ করা হয়, মানে পরিষ্কার করা হয় সাধারণত আগুন দিয়ে, এবং তারপর কয়েক বছর পরে পুনর্জন্মের জন্য ছেড়ে দেওয়া হয়। মানে পুনর্জন্ম মানে আবার নতুন করে সেটাকে তৈরি করার জন্য ছেড়ে দেওয়া হয়। উত্তর পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই ধরনের চাষ ব্যাপকভাবে প্রচলিত। মিজোরামের 6ষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রিসেন্টলি জোরাম পিপলস মুভমেন্ট নেতা লালদুহমা। কংগ্রেস এবং মিজো ন্যাশনাল ফ্রন্টের বাইরে প্রথম কোনো রাজনৈতিক নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে ইনি শপথ নিয়েছিলেন, লালদুহমা। মিজোরাম হচ্ছে একটা দক্ষিণ স্থলবেষ্টিত রাজ্য, ত্রিপুরা, আসাম এবং মণিপুর নামে 3টে 7 সিস্টার স্টেটের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। এই রাজ্যটা বাংলাদেশ এবং মায়ানমারের প্রতিবেশী দেশগুলোর সাথে 722 কিলোমিটার সীমান্ত ভাগ করে, মানে বাউন্ডারি শেয়ার করে। আর রাজধানী মিজোরামের আইজল। জেলা মোট 11টা। রাজ্যপাল কম্ভমপতি হরিবাবু। রাজ্যসভার একটা সিট রয়েছে, লোকসভারও একটা সিট রয়েছে। হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট, অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টে কিন্তু এই মিজোরামের বিচার কার্য পরিচালনা হয়। নেক্সট, বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় প্রত্যেক বছর 3rd মার্চে। বন্যপ্রাণী আর নানান প্রজাতির উদ্ভিদের বৈচিত্র্যপূর্ণ রূপ, সৌন্দর্য এবং এই সম্পর্কে জনগণকে সচেতন করতে এই দিনটা পালন করা হয়। 2024-এর একটা থিম ছিল কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের সদর দপ্তর সুইজারল্যান্ডে রয়েছে, প্রতিষ্ঠিত হয়েছিল এটা 1961-এ। আর এর ডিরেক্টর রয়েছেন কিরস্টেন সুচিত। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের জন্য কত কোটি টাকা অনুমোদন করেছে? 150 কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভা 29 ফেব্রুয়ারি 2024-এ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে।
আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর ভারতে স্থাপিত হবে, আর এটা 2023-24 থেকে 2027-28 পর্যন্ত 5 বছরের জন্য 150 কোটি টাকার এককালীন বাজেট সহায়তা পাবে। There are mainly 7 big cats under big cat. These mainly include tiger, lion, তারপর তোমার চিতাম, স্নো লেপার্ড, পুমা, জাগুয়ার, লেপার্ড। ঠিক আছে, নেক্সট চলতি আর্থিক বছরের 2023-24 সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে ভারতীয় অর্থনীতি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 8.4% বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিস মানে আমাদের এনএসও এর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি তথ্য অনুসারে ভারতীয় অর্থনীতি চলতি অর্থ বছর 2023-24 এর অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে বার্ষিক ভিত্তিতে 8.4% ইনক্রিজ করেছে। দেশের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব প্রতিষ্ঠিত হবে কোথায়? গুজরাটে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উন্নয়নের অধীনে 3টে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে। ফার্স্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব অনুমোদন করেছে, যেটা পাওয়ার চিপ তাইওয়ানের সহযোগিতায় টাটা গ্রুপ তৈরি করবে। এই সেমিকন্ডাক্টর ফ্যাবটা গুজরাটের ধলেরাতে প্রতিষ্ঠিত হবে। এর উৎপাদন ক্ষমতা 300 কোটি চিপস, এতে মোট 91,000 কোটি টাকা বিনিয়োগ হবে। সেকেন্ড হচ্ছে আসামে সেমিকন্ডাক্টর এটিএমপি ইউনিট। দ্বিতীয়টা আসামের মরিগাঁওয়ে হবে। এটা একটা বড় অটোমোবাইল কোম্পানির সহযোগিতায় টাটা গ্রুপের কোম্পানি টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্রাইভেট লিমিটেড দ্বারা স্থাপন করা হবে। এই কোম্পানির নাম কোনো উল্লেখ করা হয়নি। এতে মোট 27,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং এর ক্ষমতা বার্ষিক 1,752 কোটি চিপস। থার্ড হচ্ছে গুজরাটের সানন্দে সিজি পাওয়ার স্থাপন করবে। ইউনিটটা সিজি পাওয়ার, রেনেসাস ইলেকট্রনিক্স কর্পোরেশন, জাপান এবং থাইল্যান্ডের স্টার মাইক্রো ইলেকট্রনিক্স একটি সেমিকন্ডাক্টর ইউনিটের সাথে অংশীদারিত্বে স্থাপন করা হবে। এখানে বছরে 500 কোটি টাকার চিপ তৈরি করতে হবে। প্রতিরক্ষা, মহাকাশ, বৈদ্যুতিক যান, উচ্চগতির ট্রেনের মতো অত্যন্ত সংবেদনশীল শিল্পের জন্য এখানে চিপ তৈরি করা হবে। এতে 7,600 কোটি টাকা বিনিয়োগ করা হবে। সরকার 3টি প্রকল্পে মোট 1.26 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে সরকার ভর্তুকি আকারে 59,000 কোটি টাকা সহায়তা দেবে। 2020 সালের শুরুতে কেন্দ্রীয় সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য 76,000 কোটি টাকার সাহায্যে পিএলআই প্রকল্প অনুমোদন করেছিল। তারপরে চলে এসো ন্যাশনাল বার্থ ডিফেক্ট অ্যাওয়ারনেস মান্থ 2024 কে চালু করলো? চালু করেছে নীতি আয়োগ। নীতি আয়োগের সদস্য ডক্টর VK পল ন্যাশনাল বার্থ ডিফেক্ট অ্যাওয়ারনেস মান্থ 2024 চালু করলেন, যার থিম হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার্স, ইনক্লুসিভ সাপোর্ট ফর চিলড্রেন উইথ বার্থ ডিফেক্টস। এটা গঠিত হয় 2015 সালে, মানে নীতি আয়োগ, যার সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারপারসন নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারপারসন সুমন বেরি, সিইও BVR সুব্রানাম। নেক্সট 2024 সালের ফেব্রুয়ারিতে ভারত কোন দেশের সাথে এক্সারসাইজ সমুদ্র লক্ষ্মণা আয়োজন করেছিল? সমুদ্র লক্ষ্মণা আয়োজন করেছিল মালয়েশিয়ার সাথে। ভারত আর মালয়েশিয়ার নৌবাহিনী এক্সারসাইজ সমুদ্র লক্ষ্মণার 3য় সংস্করণের যৌথ নৌমহড়া বিশাখাপত্তনমে 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ অনুষ্ঠিত হয়েছে। যৌথ অনুশীলনের উদ্দেশ্য যৌথ মহড়ার লক্ষ্য 2 নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। আর এই সামুদ্রিক মহড়ায় ভারতীয় পক্ষ থেকে ভারতীয় নৌজাহাজ কিলতান এবং মালয়েশিয়ার পক্ষ থেকে রয়্যাল মালয়েশিয়ান জাহাজ KD লাকির এই মহড়ায় অংশ নেয়। নেক্সট, বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বইটা কে লিখেছেন? লিখেছেন P.S. শ্রীধরন পিল্লাই। A book written by Goa Governor P.S. Sridharan Pillai was released by Archbishop of Changanacheri, Kerala, H. Mar Joseph Perumthotam। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? অর্কজা দাস। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস হোল্ডার্স কৃষ্ণা রাজ, মিনিস্টার অফ স্টেট, স্মৃতি ইরানি, ইউনিয়ন মিনিস্টার। এরা এটা করেছে। ফাউন্ডেড 30 জানুয়ারি 2006। ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছে কোন সরকার? ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম রিসেন্টলি লঞ্চ করেছে নাগাল্যান্ড সরকার পরিবার এর নাগাল্যান্ড সরকার পরিবারের অসময়ে ক্ষতির কারণে সৃষ্ট আর্থিক বোঝা কমানোর জন্য একটা সম্পূর্ণ অর্থায়িত ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছে। নাগাল্যান্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটা স্থলবেষ্টিত রাজ্য। এর উত্তরে রয়েছে ভারতের অরুণাচল প্রদেশ, পশ্চিমে আসাম, দক্ষিণে মণিপুর, পূর্বে মায়ানমার বা বার্মা,
এবং সাংহাই অঞ্চলের নাগা স্বশাসিত অঞ্চল দ্বারা এটা সীমাবদ্ধ এবং এর রাজধানী শহর হচ্ছে কোহিমা। এটা গঠিত হয় 1963-তে রাজধানী কোহিমাতে। বৃহত্তম শহর ডিমাপুর। টোটাল 16টা জেলা রয়েছে। রাজ্যপাল লা গণেশন, মুখ্যমন্ত্রী নেইফিউরিও, উপমুখ্যমন্ত্রী টি.আর. জেলিয়াং আর ইয়ান থুনগো প্যাটন। রাজ্যসভার একটা আসন রয়েছে, লোকসভার একটা আসন রয়েছে। এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? উত্তর হয়ে যাবে 1954 সালের 2 জানুয়ারি। স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? স্বর্ণলতা একটা পরজীবী উদ্ভিদ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 3 মার্চ 2024-এর কোয়েশ্চেন্স আমাদের কী কী ছিল দেখো। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে কোথায়? অ্যালজেরিয়াতে। কোন দেশে প্রজনন হার সবচেয়ে কম? দক্ষিণ কোরিয়া। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাকে গ্লোবাল জৈন শান্তিদূত উপাধিতে ভূষিত করতে চলেছেন? আচার্য লোকেশ মুনি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কোথায় নতুন আঞ্চলিক অফিস প্রতিষ্ঠিত হবে? চণ্ডীগড়ে। কে ওয়ার্ল্ড ব্যাংকস গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? গীতা বাত্রা। কোন রাজ্য প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করেছে? হরিয়ানা। কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় টরন্টোতে গুড ফেলো ক্লাসিক চ্যালেঞ্জার ট্যুর টাইটেল জিতেছেন? অভয় সিং। এনটিপিসির অপারেশন ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? রবীন্দ্র কুমার। দক্ষিণ এশিয়ার কোথায় বৃহত্তম গোলাবারুদ এবং মিসাইল কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে? উত্তরপ্রদেশ। হকি ইন্ডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেছেন কে? ইলিনা নরম্যান। বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস কবে পালিত হয়? 1 মার্চ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যারা নতুন রয়েছে চ্যানেলটাতে তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাও। অলে ক্লিক করে নেবে বেল আইকনে ক্লিক করার পর, তাহলে তোমাদের কাছে ঠিকঠাক নোটিফিকেশান যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশানও পাওয়ার জন্য। আর আমাদের সাথে কোনো কোচিং রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য তোমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।